যাদের সামনে রমজান মাস আসলো কিন্তু রোজা রেখে সিয়াম পালন করে সাধনা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারলো না, তারা যেন ধ্বংস হয়ে যায়। আপনি ভাবুন কোন কাতারে আছেন। রমজানুল মুবারকে যারা রোজা পালন করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আরেকটি বিরাট নিয়ামত দান করেছেন। যে অর্থ আজ কামাই করেছেন, যে অর্থ সম্পদ নিয়ে আপনি খেলাধুলা করছেন, আপনার জীবনের আনন্দ ফুর্তি করার জন্য অসুস্থতা যদি গেড়ে বসে, চেপে বসে, তাহলে 2 হাত দিয়ে খরচ করবেন শুধু সুস্থতা পাওয়ার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসের রোজা তোমাদের উপরে ফরজ করা হলো। জাপানের একজন বিজ্ঞানী এইটার উপরে থিসিস করে নোবেল পেয়েছে। তিনি এটা নিয়ে গবেষণা করার পরে দেখতে পেয়েছেন মানুষের শরীরের ভিতরে 18 থেকে নিয়ে 40 বছর বয়সী মানুষ যারা, তাদের শরীরের ভিতরে সবচাইতে বেশি অকেজ কোষ জন্ম হয়, সব থেকে বেশি তাদের শরীরে আবর্জনা জন্ম হয়। যে কোষগুলো মরে যায়, যে কোষগুলো একেবারে রাস্তার যে ময়লা আবর্জনা যেটা রাস্তায় পড়ে থাকে। সম্মানিত রোজাদার ভাইরা তথা পবিত্র জুমা মোবারকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসা আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানুল মুবারকের যে সিয়াম আল্লাহ তাআলা ফরজ করেছেন, এ ব্যাপারে আমরা যত হাদিস এবং কোরআনুল কারীমের যত ব্যাখ্যা শুনেছি, তার সার নির্যাস, মূল বক্তব্য, মূল উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। রোজাদার বান্দা, সিয়াম সাধনাকারী বান্দারা যেন আল্লাহ তাবারক তাআলার ভয় অন্তরে জাগ্রত করতে পারে, এই জন্যই প্রতি বছর রমজান মাসের এই সিয়াম, এই রোজাকে ফরজ করেছেন আল্লাহ তাআলা। উদ্দেশ্য একটাই, বান্দা যেন তাকওয়াধারী হয়, বান্দার অন্তরে যেন আল্লাহর ভয় জাগ্রত হয়, মনে যেন আল্লাহর ভয়টা লেগে থাকে, সিমেন্টেড হয়ে যায়, এটা যেন ঢালাই হয়ে যায় অন্তরের সাথে। এই জন্যই রমজানুল মুবারকের লম্বা সময় ধরে বিরতিহীন নন স্টপ একটা প্রশিক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য হচ্ছে বান্দা যেন আল্লাহ ভীরু হয়, বান্দা যেন আমার ভয় অন্তরে জাগ্রত রাখে। রমজানুল মুবারকে রোজা রেখেও অনেকের অন্তরে আল্লাহর ভয় নাই, রমজান মাস পাওয়ার পরেও অনেকের অন্তরে আল্লাহর ভয়টা নাই। রমজান মাসের সম্মান রক্ষা করা হচ্ছে না, রমজানুল মুবারকের যে মর্যাদা দেওয়া দরকার সেটার বিষয়ে আমরা মর্যাদা দিতে ব্যর্থ হচ্ছি। সম্মানিত ভাইরা, আমাদের দেশে জাতীয় পর্যায়ে বিশেষ কিছু দিন আছে, যেই দিনগুলোর মর্যাদা রাষ্ট্রীয়ভাবে রক্ষা করা হয়। 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর ইত্যাদি ইত্যাদি দিনগুলোকে রাষ্ট্রীয়ভাবে তার মর্যাদা রক্ষা করা হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশ গোটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি হওয়ার পরেও রমজানুল মুবারকে আমাদের দেশের এক শ্রেণীর পরিবারের ছেলে আর মেয়েরা রাস্তায় ধূমপান করার স্বাধীনতা চাচ্ছে। রমজান মাস, অথচ কিছু পরিবারের মেয়েরা, আশ্চর্য হতে হয়, মেয়েরা স্বাধীনতা চাচ্ছে তারা যেন রাস্তায় দাঁড়িয়ে ধূমপান করতে পারে। এবং
সেই স্বাধীনতার জন্য তারা আবার স্লোগানও দিচ্ছে এবং এই কার্য সম্পাদন করার পরে তারা তাদের নিজের পরিবার বাবা মার কাছে ফেরতও যাচ্ছে। বাড়ি থেকেও তাদের কোনো গাইড নেই, প্রতিষ্ঠান থেকে তাদের কোনো গাইড নেই এবং রাষ্ট্রের পক্ষ থেকে তাদের কোনো গাইড নেই। বেহায়াপনা, উলঙ্গপনা। স্বাধীনতা মানেই যদি ল্যাংটাপনা হয় তাহলে সেই স্বাধীনতাকে কাফনে মুড়িয়ে কবর দেওয়া দরকার। খুবই আশ্চর্যজনক লাগে এই কাজগুলো দেখলে পড়ে। দ্বিতীয় আরেকটি কথা বলি, সম্প্রতি ভোলাতে একটা ঘটনা ঘটেছে। মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন তারাবি, সেখানে কয়েকটা বাচ্চা ডিস্টার্ব করছে। ইমাম সাহেব সালাম ফিরানোর পরে তাদেরকে ধমক দিয়েছে বাচ্চাদের উদ্দেশ্যে। নামাজের পরে জানা গেল যাকে ধমক দেওয়া হয়েছে সে ছিল এলাকার নেতার ছেলে। এখন নেতার ছেলে হওয়ার কারণে ইমাম সাহেবের এত বড় ক্ষমতা যে আমার ছেলের ধমক দেয়। নেতা বলছে জনসমক্ষে ইমাম সাহেবকে থাপ্পড় মারতে হবে তোমাকে। ছোট্ট 12-13 বছরের বয়সের ছেলে ইমাম সাহেবকে থাপ্পড় দিচ্ছে আর তার পরিবার তার সামনে দাঁড়িয়ে আছে যে তুই থাপ্পড় মার, আমি দেখি তোরে কে কি বলে। এই ঘটনার তীব্র নিন্দাই শুধু নয়, আমার মনে হয় ওই বাবাকে আদালত অথবা জনগণের আদালতে তুলে নিয়ে উচিত বিচার করা দরকার। আমার ভাইরা, আমাদের দেশে আমরা মুসলিম, অধিকাংশ পরিবার আমরা মুসলিম। আমরা আল্লাহ রসুলকে মহব্বত করি, ভালোবাসি, আখিরাতকে বিশ্বাস করি। আমাদের এই বিশ্বাসের উপরেই পথ চলা। রমজান, কোরআন, সুন্নাহ এগুলো আমাদের কাছে সবচাইতে বড় মর্যাদার পাত্র। মুসলিম সমাজে বসবাস করে ভারতীয় কালচার গ্রহণ করে অথবা বৈদেশিক কালচার গ্রহণ করে মুসলিম সমাজের সম্মানকে ক্ষুণ্ণ করে রাস্তায় দাঁড়িয়ে ধূমপানের স্বাধীনতা চাইবে আর ইমাম সাহেবকে থাপ্পড় মারবে, আমার কাছে মনে হয় এই মুসলিম ভূখণ্ড তাদের জন্য নয়, ওদের উপযুক্ত জায়গা এটা নয়। তবে দুঃখ করবেন না, কষ্ট নিবেন না, দোয়া করবেন। যে জাগরণ তৈরি হয়েছে আল্লাহ রব্বুল আলামিন যদি কবুল করেন, রোজাদার বান্দারা দোয়া করেন, আল্লাহ তাআলা যদি কবুল করেন, আমার কাছে কেন জানি মনে হচ্ছে ইসলামী আন্দোলনরত দলগুলো যদি এখনই ইসলাম প্রতিষ্ঠার জন্য ডাক দেয়, তাহলে ইসলামিক দলের সামনে দাঁড়ানোর মতো বাংলাদেশে কোনো রাজনৈতিক দল আর নাই। সাধারণ মুসলমানেরাও সেখানে একত্রিত হয়ে যাবে। আমরা এটা খুবই সবরের সাথে গ্রহণ করব। তবে আমার কাছে মনে হয় ইসলামী আন্দোলনরত ইসলামিক রাহবার যারা, তারা চিন্তা করছে মক্কা বিজয়ের মতো কোনো রকমের সংঘাত ছাড়াই বাংলার জমিনে একদিন ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। রমজান মাসে রোজা রাখার কারণে যেমন শরীরের আবর্জনা দূর হয়ে যায়, ঠিক তেমনি ভাবেই বাংলাদেশে ইসলাম কায়েম হলে এসব আবর্জনা বানের পানির মতো ভেসে সব বুড়িগঙ্গায় দিয়ে পার হয়ে ভারত চলে যাবে। আল্লাহ তাআলা রমজানুল মুবারকের সম্মান রক্ষা করার তৌফিক দান করেন, বলছি আমিন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য হলো রমজানুল মুবারকে এই সিয়াম পালনের মাধ্যমে, এই কঠিন সাধনার মাধ্যমে বান্দা যেন তাকওয়াধারী হয়। আর আল্লাহ তাআলা তাকওয়াধারীদের জন্য যে পুরস্কার ঘোষণা করেছেন
এটা তাকওয়াধারীদের জন্যই এই পুরস্কার আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। প্রিয় রোজাদার ভাই এবং বোনেরা যারা শুনছেন বিভিন্ন জায়গা থেকে, আল্লাহ পাক বলছেন, তোমাদের কাছে প্রিয় তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, স্বর্ণরৌপ্যের স্তূপ, বাছাই করা ঘোড়া, গবাদি পশু, কৃষিক্ষেত এবং সুসজ্জিত বিশাল বড় বড় প্রাসাদ সমূহ, এগুলো তোমাদের কাছে অত্যন্ত প্রিয় চমকপ্রদ বিষয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, প্রকৃত পক্ষে এর চাইতে বড় উত্তম আবাস স্থল রয়েছে মহান রব্বুল আলামিনের কাছে। সেটা আল্লাহ তাআলা দান করবেন। যে বিষয়গুলো তোমাদের কাছে সব থেকে দামি মনে হয়, তোমাদের প্রাসাদ তোমাদের কাছে দামি মনে হয়, স্ত্রী সন্তান তোমাদের কাছে যতটা দামি মনে হয়, স্বর্ণরৌপ্যের স্তূপ তোমাদের কাছে যতটা দামি মনে হয়, এবং বাছাই করা ঘোড়া, তদানীন্তন সময়ে ছিল কোরআনের ভাষা ঘোড়া, বর্তমানে ধরা যায় বাছাই করা গাড়ি, অনেক দামি দামি গাড়ি, যেগুলো তোমাদের কাছে সবচাইতে বেশি দামি মনে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত কিছুর চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি দামি জিনিস আছে, তা বলে দেব কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, নাম, হ্যাঁ অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও রাসূল, আপনি আপনার উম্মতকে বলে দেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব এমন একটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি প্রিয়, সবচাইতে বড় দামি। তামাম দুনিয়ার মানুষেরা যত বিষয়গুলোকে দামি মনে করে, আল্লাহর কাছে একটা বিষয় অত্যন্ত দামি, যেটা বাছাই করা ঘোড়ার চাইতে দামি। পৃথিবীর জায়গা জমি, পৃথিবীর সমস্ত কিছুর চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা দামি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে ঘোড়া দামি না, আল্লাহর কাছে বাছাই করা ঘোড়া, গবাদি পশু, স্বর্ণরৌপ্যের স্তূপ যেমন তোমাদের কাছে দামি, আল্লাহর কাছে সব চাইতে প্রিয় এবং দামি হলো তাকওয়া। তোমাদের কাছে যত জিনিস দামি, সমস্ত কিছুর উপরে আল্লাহর কাছে একটি জিনিস অত্যন্ত দামি, সেটার নাম হলো তাকওয়া। এই তাকওয়া যারা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াধারী বান্দাদের জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, এমন একটা জান্নাত তাকওয়াধারী বান্দাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে, যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে, এবং তাদের জন্য থাকবে ওয়া আজওয়াজুম মুতাহহারা, উত্তম স্ত্রীগণ তাদের জন্য উপহার হিসাবে দেওয়া হবে। এবং তাকওয়াধারী বান্দাদের সবচাইতে বড় উপহার দেওয়া হবে ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে তাকওয়াধারী বান্দাদের জন্য সন্তুষ্টি প্রকাশ করা হবে।
আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিবেন, দিদার দিবেন, তাকওয়াধারী বান্দাদের সাথে আল্লাহ পাক সাক্ষাৎ করবেন। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে রোজা পালন করেছেন, সিয়াম পালন করেছেন, কার ভয়ে? বলেন কার ভয়ে? আল্লাহর ভয়। হঠাৎ করে যদি আপনার কণ্ঠনালী পর্যন্ত পানি চলে গেছে, আপনার হৃদয় আকাশে মেঘ চমকানোর মতো, চরম জোরে বিদ্যুৎ চমকানোর মতো চিরিক মেরেছে, আপনি আশ্চর্য হয়ে গিয়েছেন যে আমার রোজা কি ভেঙে গেছে? এই ভয়টা সৃষ্টি হয়েছে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার ভয় করে এইভাবে তাকওয়া অর্জন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সাক্ষাতের ব্যবস্থা করবেন, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন দেখা করবেন। যেই চোখ কোনোদিন দেখিনি আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সাক্ষাৎ করবেন, দেখা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করবেন। এই তাকওয়াধারী বান্দাদের জন্য এমন একটা সুন্দর মাঠ সাজানো হবে, যেই মাঠের চতুর্পার্শ্বে শুধু মিশক আম্বরের ঘ্রাণ পাওয়া যাবে, মৃগনাভির চাইতেও দামি ঘ্রাণ পাওয়া যাবে, যেই ঘ্রাণে সমস্ত মাঠ সুশোভিত হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি বাতাস প্রবাহিত করবেন। প্রবাহিত করার পর তাকওয়াধারী বান্দাদের ওই বাতাসের মাধ্যমে সমস্ত ঘ্রাণগুলি, আতরগুলি তাদের গায়ে মাখায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই তাকওয়াধারী বান্দাদের সামনে যখন উন্মোচিত হবেন, আল্লাহর রহমতের পর্দা, নূরের পর্দাগুলি যখন সরাতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে, নূরকে এক নজর দেখার পরে সমস্ত বান্দারা সিজদায় পড়ে যাবে। ৭০,০০০ বছরেও সিজদা শেষ হবে না। এমন স্বাদ সেই সিজদার ভিতরে। আপনাদের কাছে মনে হচ্ছে ৭০,০০০ বছর লম্বা একটা সিজদা, এত বড় সিজদা, যেখানে আমরা নামাজ পড়ি, এই নামাজে ৩ বারের জায়গায় ৫ বার যদি ইমাম সাহেব তাসবিহ পড়ে, তাহলে আমাদের কাছে বিরক্ত লাগে যে সিজদায় এত দেরি করে কেন, রুকুতে এত দেরি করছে কেন, ইমাম সাহেব নাই নাকি পালিয়ে গেছে, এমন চিন্তা মনে হয়। অথচ সেই সিজদাটা হবে ৭০,০০০ বছর। এমন লম্বা সিজদা। এই সিজদার স্বাদ, এই সিজদার আরাম, এই সিজদার নাফহা, এই সিজদার প্রশান্তি সিজদাকারীদের অন্তর থেকে এক বিন্দু কমে যাবে না, যদিও সেটা ৭০,০০০ বছর হয়। কি স্বাদ পাবে সেদিন সিজদা করে, উঠাতে চাইবে না। জান্নাতি এই মানুষগুলো যখন সিজদা থেকে উঠবে, অলৌকিকভাবে উঠার সাথে সাথে সমস্ত তাকওয়াধারী বান্দাদের চেহারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নূর ঢেলে দিয়ে তাদেরকে এমন আলোকিত করবেন, জান্নাতের হুরেরা পর্যন্ত এই পুরুষদেরকে দেখার পরে আশ্চর্য হয়ে যাবে, এটা কেমন চেহারা, সুবহানাল্লাহ। এমন নূর চেহারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করিয়ে দিবেন। শুধু তাকওয়াধারী বান্দাদের জান্নাতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তা নয়, এই পৃথিবীতে যারা তাকওয়াবান আল্লাহ পাক তাদেরকেও সম্মানিত করেছেন। যারা তাকওয়াবান আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছেন যারা তাকওয়া অবলম্বন করেছে। এই পৃথিবীর মানুষের কাছে মানুষের মূল্যায়ন হয় জায়গা জমির কারণে, অর্থ সম্পদের কারণে মানুষ তাকে দাম দেয়, হয় জায়গা জমির কারণে, আর না হয় তার ক্ষমতার কারণে। এই কারণগুলোতে মানুষের কাছে মানুষের মূল্যায়ন হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ারম্যানের কোনো মূল্য নাই, মেম্বারের কোনো মূল্য নাই, শত সহস্র বিঘা জমিনের মালিকের কোনো মূল্য নাই, হাজার হাজার কোটি টাকার মালিক যদি হয় তারও কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কাছে যাদের মূল্য আছে, আল্লাহর কাছে যাদের দাম আছে,
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর ভয় যাদের অন্তরে জাগ্রত আছে তাদের দাম আল্লাহর দরবারে অনেক বেশি। সুবহানাল্লাহ। তাদের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি যাদের অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। যাদের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে সম্মানিত করে দেন, এত বেশি সম্মানিত করে দেন, যার অর্থ নাই, জায়গা নাই, জমিন নাই, টাকা পয়সা নাই, দুনিয়ার জাগতিক হিসাবে বড়লোকদের কাতারে দাঁড়ালে পরে তাকে মিসকিনই বলা যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সম্মান এমন ভাবে দান করেন, ওই জান্নাতের যে সম্মান আল্লাহ দিবেন তার একটা কপি, তার একটা নমুনা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বাসীর উপরে তাকে আল্লাহ পাক দেখিয়ে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে পৃথিবীতেই বেশ কিছু পুরস্কার দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে যারা ভয় করে, তাকওয়ার নীতি অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জাগতিক যত কাজ আছে কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। যত কঠিন কাজই হোক না কেন, তাকওয়াধারী বান্দাদের জন্য আল্লাহ কাজটাকে সহজ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকওয়াধারী বান্দা যারা, তাদের জন্য আসমান থেকে বরকতের এবং জমিন থেকে বরকতের দরজাগুলো খুলে দেওয়া হয়। যারা অন্তরে তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানাও ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করতে থাকো তবে তোমাদের মধ্যে ফায়সালা করে দেবেন এবং তোমাদের থেকে পাপগুলোকে আল্লাহ তাআলা সরায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে চলতে গেলে মানুষের ভুল হতে পারে না। মানুষের দুর্বলতা আছে, মানুষের ভিতরে নফস আছে, মানুষের ভিতরে যে নফসটা শয়তানের মতো সারাক্ষণ বিপদগামী করার জন্য কাজ করতে থাকে, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় নফসে আম্মারা। নফসে আম্মারা। আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারেও বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ফাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তাকওয়াধারী বান্দারা নফসের বিরোধিতা করেছে, মন চেয়েছে পানির পিপাসা, তবুও পান করতে পারে নাই। মন চেয়েছে নিষিদ্ধ ঘোষিত জিনিসের প্রতি আকর্ষিত হওয়া, রমজানের কারণে, রোজার কারণে করতে পারে নাই। মন চেয়েছিল রোজা আজকে রাখবো না, সিয়াম পালন করব না, তারপরেও সিয়াম পালন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নফসের বিরোধিতা করে যারা তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল মাওয়া নির্দিষ্ট করে রেখেছে। সুবহানাল্লাহ। তাকওয়াধারী বান্দাদের জন্যই সব। আরে রমজান মাস এসেছে গোটা বিশ্ব মুসলিম উম্মাহকে তাকওয়ার মোড়কে তাদেরকে মুড়িয়ে দেওয়ার জন্য, তাকওয়ার চাদরে ঢেকে দেওয়ার জন্য আল্লাহ পাক রমজানুল মুবারক আমাদেরকে দান করেছেন। উম্মতি মুহাম্মাদীর জন্য সর্বশ্রেষ্ঠ উপহার কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদীর জন্য সর্বশ্রেষ্ঠ উপহার পবিত্র মাহে রমজান।
উম্মতে মুহাম্মাদীর জন্য সর্বশ্রেষ্ঠ উপহার পবিত্র জুমা মোবারক। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদীর জন্য আলাদা বৈশিষ্ট্য, আলাদা মর্যাদা, আলাদা উপহার আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্য আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা, এই তাকওয়া অর্জন করার মাস রমজান মাস, তাকওয়া গঠন করার মাস। কোন মাস? রমজান মাস। রমজান মাসে ধনী মানুষেরাও যখন রোজা পালন করে, দিনের অগ্রভাগে তাদের কাছে কিছু মনে না হলেও অন্তত দিনের শেষ ভাগে বিকেলের দিকে ইফতারির আগ মুহূর্তে তাকওয়ার কারণে, আল্লাহর এই হুকুম পালন করার কারণে গরিব দুঃখী অসহায় মানুষের ক্ষুধার যন্ত্রণার কষ্টটা তারা 100% উপলব্ধি করতে পারে। আসলে ক্ষুধার যন্ত্রণা কতটা বেশি, না খেয়ে থাকার যন্ত্রণা কতটুকুন, অসহায় দরিদ্র মানুষের কষ্টটা কতটুকুন, এটা তারা টের পায়। এই সমান করে যেন মানুষেরা তাকওয়াধারী হয়ে যায়, এই জন্য পবিত্র মাহে রমজান মাসের রোজাকে, সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, বাধ্যতামূলক করেছেন। হ্যাঁ, এটার মাধ্যমেই তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। সম্মানিত ভাইরা, এই তাকওয়া অর্জন করতে যেয়ে আমরা এই তাকওয়া অর্জন করতে যেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আরো কিছু পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দেন। সুবহানাল্লাহ। তার ভিতরে রমজান মাসে রোজা যারা পালন করতে পারছেন না বার্ধক্যের কারণে অথবা শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য, আপনি আল্লাহ তাআলার বাণী শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা ফাআথারনা বিহি নাকআন ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। প্রিয় ভাই সব, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিচ্ছেন। কসম সেই ঘোড়ার, যে ঘোড়া ভোর বেলাতে শত্রু পক্ষের তাঁবুতে গিয়ে হানা দেয়। কসম সেই ঘোড়ার, যেই ঘোড়া তার খুর দিয়ে পাথরের সাথে ঘষা দিয়ে আগুনের ফুলকি ঝরায়। মানুষ অত্যন্ত অকৃতজ্ঞ। সকালবেলা ঘুম থেকে উঠার পর ঘোড়ার সওয়ারি, ঘোড়ার পিঠের উপরে সওয়ার হয়ে শত্রুপক্ষকে আক্রমণ করার জন্য ঢাল তলোয়ার নিয়ে বেরিয়ে পড়ল। ঘোড়া একবারের জন্য মাথা ঝাঁকিয়ে না করেনি। মালিক অর্ডার করেছে তাই। শীতের সকালে, অন্ধকারে, কুয়াশাচ্ছন্ন দিনের বেলায় দূরে দেখা যায় না, তবুও ঘোড়া নিজের জীবনকে বাজি রেখে মালিকের কথা মেনে শত্রুপক্ষের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। শত্রুপক্ষ তাকে আঘাত করল, ঘোড়ার পা কেটে গেল, ঘোড়া মাটির সাথে লুটিয়ে পড়ল। জানার পরেও ঘোড়া দৌড় দিল মালিকের কথা শুনে। আল্লাহ পাক বলছেন, মানুষ কত নেমো খারাপ। ঘোড়াকে শুধুমাত্র একটু থাকার জায়গা দিয়েছিল, শুধুমাত্র খাবার দিয়েছিল, আর ডাক দেওয়ার সাথে সাথে ঘোড়া দৌড় দিল শত্রুপক্ষের বাড়িতে হানা দেওয়ার জন্য জীবন বাজি রেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ নেমো খারাপ এই জন্য, অস্তিত্বহীন থেকে আমি তোমাকে অস্তিত্ব দান করেছি। আমি তোমাকে গণনার মাঝে নিয়ে এসেছি। তোমার কোনো পরিচয় ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, হায়াত দিয়েছি, তোমার রিজিকের ফাইসলা করেছি, এমন একটা রুহু দিয়েছি যেটা চোখে দেখা যায় না, মুহূর্তের ভিতরেই সেটা উধাও হয়ে যাবে, নিজেরা ধরতেও পারবে না, ছুতেও পারবে না। আল্লাহর একটা হুকুম মাত্র দিয়ে তোমাদের জীবনকে পরিচালনা করছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে হুকুম তোমাদেরকে দান করছি ওই হুকুম থেকে ফিরে থাকার কারণে তোমার মতো নেমো খারাম সৃষ্টি জগতের ভিতরে আর কেউ হয় না। কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। জিজ্ঞেস করি, যে চোখ দিয়ে পৃথিবী দেখেন, এ চোখ দিয়েছেন কে? যে মাথা দিয়ে আপনি ইসলামের বিরোধিতা করেন,
মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকে পাগল বানায়া দিতে পারেন। এ শক্তি আল্লাহর আছে। কে সৃষ্টি করেছেন এগুলো? যেই খাবারের লোভে আপনি রমজানের রোজা পালন করতে ব্যর্থ হচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান ওই খাবার আপনার জন্য হারাম করে দিতে পারেন, বন্ধ করে দিতে পারেন। ডাক্তারের কাছে যাবেন, শুধু একটাই সলিউশন দেবে, আপনি যদি বাঁচতে চান তাহলে না খেয়ে থাকেন। আপনি যদি বাঁচতে চান তাহলে আপনাকে অবশ্যই শুধুমাত্র ঘাস পাতা খেতে হবে, ভালো কিছু খেতে পারবেন না। রিজিকের ফাইসালা কার হাতে? আল্লাহ। আল্লাহ পাক বলছেন মানুষ বড়ই নেমো খারাপ। আমার ভাইরা, রমজানুল মুবারকের এই চরম সাধনা আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। আপনি হয়তো ভাবছেন আগামীতে রমজান মাসের রোজা পালন করব। আমি আপনাকে বলছি বন্ধু, আপনি নিজেও জানেন নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। রমজান মাসের শুরুর রাত থেকে শুরু করে পর্যন্ত প্রত্যেক রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে মাফ করে দিয়েছেন। প্রত্যেক রাত্রে আল্লাহ পাক অসংখ্য গুনাহগারকে ক্ষমা করে দিয়েছেন। এই বিশাল বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সামনে এনে বলেছিলেন, ধ্বংস হোক ওই সমস্ত মানুষেরা যাদের কাছে রমজান মাস আসলো কিন্তু আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারলো না, ওই মানুষগুলো চিরতরে ধ্বংস হয়ে যায়। ধ্বংস হোক তারা যাদের সামনে রমজান মাস আসলো কিন্তু রোজা রেখে সিয়াম পালন করে সাধনা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারলো না, তারা যেন ধ্বংস হয়ে যায়। আপনি ভাবুন কোন কাতারে আছেন। রমজানুল মুবারকে যারা রোজা পালন করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আরেকটি বিরাট নিয়ামত দান করেছেন। তা হলো পৃথিবীর ভিতরে থাকার জন্য, বাঁচার জন্য মানুষের সবচাইতে বড় প্রয়োজন সুস্থতা। সব থেকে বড় প্রয়োজন কি? সুস্থতা। আপনি ভাবুন, রোগ যদি থাকে আর 1000 কোটি টাকা যদি থাকে, শান্তি আসবে? লোকটা শুধু চাইবে। আমি কোন একদিন ডাক্তার সাইদুর রহমান ভাই আছে মনে হয় কোথায়, ওনার চেম্বারে বসছি, বলছে খাওয়ার জন্য যে অর্থ কামাই করে, রোগাক্রান্ত হয়ে যাওয়ার পর ওই অর্থই 2 হাত দিয়ে খরচ করে শুধুমাত্র 1 মুহূর্ত বেঁচে থাকার জন্য। যে অর্থ আজ কামাই করেছেন, যে অর্থ সম্পদ নিয়ে আপনি খেলাধুলা করছেন, আপনার জীবনের আনন্দ ফুর্তি করার জন্য অসুস্থতা যদি গেড়ে বসে, চেপে বসে, তাহলে 2 হাত দিয়ে খরচ করবেন শুধু সুস্থতা পাওয়ার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসের রোজা তোমাদের উপরে ফরজ করা হলো। জাপানের একজন বিজ্ঞানী এইটার উপরে থিসিস করে নোবেল পেয়েছে। তিনি এটা নিয়ে গবেষণা করার পরে দেখতে পেয়েছেন মানুষের শরীরের ভিতরে 18 থেকে নিয়ে 40 বছর বয়সী মানুষ যারা, তাদের শরীরের ভিতরে সবচাইতে বেশি অকেজো কোষ জন্ম হয়, সব থেকে বেশি তাদের শরীরে আবর্জনা জন্ম হয়। যে কোষগুলো মরে যায়, যে কোষগুলো একেবারে রাস্তার যে ময়লা আবর্জনা যেটা রাস্তায় পড়ে থাকে, যেটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয়, এই রকম শরীরের বিভিন্ন জায়গায় নানান রকমের মরা কোষগুলো মরে মরে পড়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যে রোজাটাকে ফরজ করেছেন, এই রোজার মাধ্যমে শরীরে যখন খাবারের অভাব দেখা দেয়, শরীরের অন্যান্য কোষগুলো ওই আবর্জনা মরে যাওয়া কোষগুলোকে খুঁজে বের করে ওগুলোকে খেয়ে গোটা শরীরটাকে পরিষ্কার করে দেয়। যার কারণে সেখান থেকে চর্মরোগ থেকে মানুষ মুক্তি পায়, সেখান থেকে ক্যান্সার থেকে মানুষ মুক্তি পায়, সেখান থেকে মানুষের 100% সুস্থতার উৎপত্তি ঘটে যায়। সুবহানাল্লাহ। দেখবেন যারা নামাজ আদায় করে, যারা রোজা রাখে, যারা পবিত্রতা অর্জন করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শারীরিকভাবে সুস্থতার নিয়ামতটা বেশি দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু পবিত্রতার স্বাদ যদি আপনি গ্রহণ করতে চান, আমি একটি ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন।
সেটা হলো এই, এখানে যারা বিবাহিত আছেন, গোসল যদি ফরজ হয় আর তা যদি কোনো কারণে করতে না পারেন, কতটা স্বস্তি লাগে? আমার কথা কি শুনতেছেন? যদি আপনি কোনো কারণে ফরজ গোসল করতে না পারেন, সারতে না পারেন, তাহলে কি আপনার স্বস্তি লাগবে? তবে কিছু পচা মার্কা মানুষ আছে, তাদের কাছে কিছুই মনে হয় না। ওই অবস্থায় চলে যাচ্ছে বাজারে, ওই অবস্থায় চলে যাচ্ছে সেলুনের দোকানে, উনি চিন্তা করছেন এখান থেকে শেভ করে চুল কেটে তারপরে গিয়ে গোসল করব। এগুলো কত নাম্বারের আল্লাহই ভালো জানে। আপনি গোসল ফরজ হলে যেমন স্বস্তি বোধ করেন পবিত্রতা অর্জনের মাধ্যমে, তার থেকে লক্ষ কোটি গুণে আপনার শরীর স্বস্তি বোধ করে রমজানুল মুবারকের রোজা পালনের মাধ্যমে। এটা আপনি টের পান না, আপনার রুহু টের পায়, আপনার শরীর টের পায়। মানুষের যে গোশতে নানান রকমের ফোড়া হয়, ফুসকুড়ি হয়, পচড়া হয়, এগুলোর কারণ উল্লেখ করেছেন তিনি। যেই মরা কোষগুলো যেখানে মরে থাকে, ওই কোষটা আর খাবার সুযোগ পায় না শরীরের আসল কোষগুলি, তখন সেখান থেকে ফাঙ্গাস তৈরি হয়। রমজানের 8 থেকে 30 রোজা পর্যন্ত শরীরের আসল কোষগুলি হন্যে হয়ে যায়, মরিয়া হয়ে ওঠে। কোথায় মরা কোষ পড়ে আছে, ওইটাকে ধরো, ওটাকে খেয়ে ক্ষুধা নিবারণ করো। আজীব আজীব, তিনি এটাতে নোবেল পেয়েছেন যে মানুষের শরীর এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের মাধ্যমে পরিশোধন করে দেন। সুবহানাল্লাহ। এই রমজানের রোজা আপনি রাখতে পারছেন না, এই রমজানের মহান সুযোগ আপনি গ্রহণ করতে পারছেন না, আপনি কতটা সৌভাগ্যশীল অথবা কতটা দুর্ভাগা আপনি মনে মনে চিন্তা করেন আর মনে মনে ভাবতে থাকেন। আমার ভাইরা, পবিত্র মাহে রমজানুল মুবারক আসছে, রমজান মাস আবার চলেও যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান দিয়েছেন আমাদেরকে তাকওয়া অবলম্বন করার জন্য, আল্লাহর ভয় নীতি অবলম্বন করার জন্য। যদিও বিষয়টি দুর্ভাগ্যজনক, তারপরেও আমাদের দেশে আমরা যত মানুষ সিয়াম পালন করি, যত মানুষ আমরা সিয়াম পালন করি, নারী এবং পুরুষ, আমাদের ভিতরে আল্লাহর ভয় কাঙ্ক্ষিতভাবে, কাঙ্ক্ষিত মানের সে আল্লাহর ভয় এখন পর্যন্ত জাগ্রত হয় না। অথচ রমজান মাস আমরা পালন করলাম, কেউ 30, কেউ 40, কেউ 50, কেউ 70 বছর ধরে এই রোজা আমরা পালন করছি, সিয়াম পালন করছি, কিন্তু আল্লাহর ভয় আমাদের অন্তরে কোনো ডেভেলপ হচ্ছে না। এটার কোনো বাড়তি কিছু বিষয় আমাদের মাঝে আসছেই না। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে, ওই ব্যক্তি কোনো সময় হারাম পথে আর ধাবিত হতে পারে না। ও ব্যক্তি কখনো আর সুদ খেতে পারে না, ওই ব্যক্তি কখনো আর ঘুষ খেতে পারে না, ওই ব্যক্তি কখনো মিথ্যা সাক্ষী দিতে পারে না। যে ব্যক্তি রমজান মাসের রোজা পালন করে রাতের অন্ধকারেও যদি হয় পানি পান করতে পারে নাই, তাহলে কার ভয়ে করে নাই? আল্লাহর ভয়ে করে নাই। সম্মানিত ভাইরা, রমজান মাসে আপনি হালাল স্ত্রী, আপনার জন্য সম্পূর্ণরূপে হালাল। আপনার স্ত্রীর পাশে বসেনি নাই ভয়ের চোটে, না জানি রোজার কোনো ক্ষতি হয়ে যায় কিনা। এই কারণে হালাল থেকে আপনি দূরে সরেছিলেন, হালাল থেকে আপনি দূরে সরেছিলেন আল্লাহর ভয়ে। যে ব্যক্তি হালাল থেকে আল্লাহর ভয়ে দূরে সরে থাকে, ওই ব্যক্তি আবার হারামটা হাত দিয়ে কি করে গ্রহণ করে? যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা মিথ্যা সাক্ষী দেয়, জাল দলিল করে, এই মানুষটা নিজের স্ত্রী হালাল এইটা থেকে দূরে সরে থাকে, আবার ওই হাত দিয়েই হারাম সাক্ষ্য দিচ্ছে, হারাম সিগনেচার করছে। এইভাবে তাকওয়াগুলি মরে যাচ্ছে, এই তাকওয়া দিয়ে তার কোনো লাভ হচ্ছে না। সম্মানিত ভাইরা, এই তাকওয়া
অর্জন করার অর্থ হচ্ছে বান্দা আর আল্লাহর মাঝখানের পর্দা সরে গিয়ে আল্লাহ আর বান্দার এক ঘনিষ্ঠতা তৈরি হওয়া, আল্লাহ এবং বান্দার বন্ধুত্ব তৈরি হওয়া। সুবহানাল্লাহ। বান্দা যখন সেহরি খেতে ওঠে, আল্লাহ রাব্বুল আলামিন বরকতের চাদর দিয়ে বান্দার মাথার উপরে ঢেকে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, সেহরি খেতে ওঠো, সেহরি খাও, সেহরি খাও, যদিও তা এক গ্লাস পানি অথবা খেজুর হয়, কারণ ওইটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নিহিত রেখেছেন, এইটার মাধ্যমে তোমার বরকত অর্জন হবে। সুবহানাল্লাহ। সেহরি খাবেন, আপনি যতটুকুন পারেন ততটুকুনই খাবেন, না খেয়ে রোজা রাখবেন না, কারণ সেহরির সময় আল্লাহ রাব্বুল আলামিন বরকতের চাদর বান্দার মাথার উপরে দিয়ে দেন। যিনি ঘুম থেকে উঠছেন না রমজানুল মুবারকে, তার মাথার উপরে বরকত নাই। তিনি হয়তো ভাবছেন বরকতের দরকার নাই, আমার তো সালমানে রহমানের মতো টাকা আছে। হ্যাঁ, তিনি মনে করছেন আমার বরকতের কোনো প্রয়োজন নাই, হাজার হাজার কোটি টাকার জমি আছে আমার, আপনার মতো হুজুরের বক্তব্য শুনে আমার বরকতের কোনো প্রয়োজন নাই। বিশ্বাস করুন, হাজার কোটি টাকা তো দরবেশেরও ছিল, কিন্তু শান্তি নাই। বরকত মানে টাকা পয়সা বেশি নয়, বরকত মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক অজানা সুখ, এক প্রশান্তি, এমন একটা প্রশান্তি যেই প্রশান্তি অন্তরে জাগ্রত হয় আর বান্দা আত্মতৃপ্তি বোধ করে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সুবহানাল্লাহ পড়েন। টাকা পয়সা থাকতে পারে কিন্তু ভালো নাই। বিচারপতি মানিক মিয়া টাকা পয়সা ছিল নাকি ছিল না? ছিল, কিন্তু শান্তি পায় নাই। পালিয়ে যাওয়া সরকার টাকা পয়সা ছিল নাকি ছিল না? শান্তি পায় নাই। গোটা বিশ্ব জুড়ে ধনী মানুষের সংখ্যা আমাদের দেশে প্রায় 800 কোটিপতি বেড়েছে বিগত 6 বছরে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী 800 মানুষ বেড়েছে যাদের অর্থ আছে সুইস ব্যাংকে। এত পরিমাণ টাকা পয়সা অর্জন করেছে তারা, কিন্তু তাদের সেই সুখ নাই, শান্তি নাই, পালিয়ে বেড়াতে হচ্ছে। বরকত অর্থ হলো এই নয় যে 500 টাকার নোট 1000 টাকা হয়ে যাবে। বরকত অর্থ এই নয় 1 বিঘা জমি 3 বিঘা জমিন হয়ে যাবে। বরকত অর্থ হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন সর্বদিক থেকে আপনাকে সম্মানিত এবং শান্তিতে রাখবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য সেহরি খাতে উঠবেন, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থ কম কামাই হয়েছে তাতে কি, আল্লাহ পাক বরকত দিয়ে দিবেন। আপনার কামাই কম, তাতে আল্লাহ পাক বরকত দিয়ে দিবেন। কামাই বেশি, আল্লাহ যদি বরকত ছিনিয়ে নেন তো ডাক্তারের পিছনে ঘুরতে ঘুরতেই সব শেষ হয়ে যাবে। এর নাম হলো বরকত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সেহরি খাও, ওঠো এবং সেহরি খেতে ওঠো, সেই সময় তোমাদের জন্য বরকত নাজিল করা হয়। এটাকে সাকিনা বলা হয়, রহমতে সাকিনা। যারা সেহরি খেতে ঘুম থেকে ওঠে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথায় সাকিনা নাজিল করেন। সুবহানাল্লাহ। এবং সন্ধ্যার সময় বান্দা যখন প্রার্থনায় নিমজ্জিত হয়, আল্লাহর কাছে, হে রব দেন আমাকে কিছু, আপনি আশ্চর্য হবেন, আপনার পক্ষে সাক্ষ্য দেয় ফেরেশতারা। সুবহানাল্লাহ। আপনার পক্ষে সাক্ষ্য দিচ্ছে ফেরেশতারা, হে রব এই শুকনা মুখওয়ালা মানুষগুলোকে কি করে ফিরিয়ে দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই মানুষগুলো এই মুহূর্তে আমার কাছে যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই তাদেরকে দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখা যায় আমাদের বাড়ির মহিলারা, বৌজি যারা আছেন, ওনারা বিকেল বেলা সন্ধ্যার সময় ওনাদের সাংসারিক ব্যস্ততা, কাজের ব্যস্ততা বাড়ে বেশি, ঠিক কি না? তাদের কাজের ব্যস্ততা বাড়ে বেশি। আম্মাজানদেরকে বলছি, বোনেরা যারা শুনতে পাচ্ছেন, আমি
তাম বাংলাদেশের মা বোনদেরকে এতটুকুন জানাতে চায়, আপনার কাজ জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কমপ্লিট করে ফেলেন। আসরের নামাজের পর এক গ্লাস পানির জন্য কোনো সময় খরচ করবেন না। ইফতারি সামনে নিয়ে শুধু বসবেন, তাসবিহ পড়বেন, তেলাওয়াত করবেন। স্বামীরা সুযোগ করে দিবেন, কারণ যেই ঘরের স্ত্রী যত নেককার, ওই স্বামীর উপরে তত বরকত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? আপনি তো শুধু সেহরির সময় অথবা ইফতারির সময় শুধু হুকুম করেই শেষ, জামার ইফতারি কোথায়, সেহরি কোথায়, এটা কোথায়, সেটা কোথায়। সহযোগিতা করুন। ঘরের ভিতরে আপনি বসুন, যেই বাসায় আপনি ভাড়া থাকেন, আপনার স্ত্রী আর আপনি ইফতার সামনে নিয়ে বসে পড়েন। অফিসে যারা চাকরি করেন, সুযোগ পেয়েছেন 5 মিনিটের জন্য গল্প না করে, মোবাইল না টিপে আজানের অপেক্ষা করেন, সময়ের অপেক্ষা করেন, আর ইফতারি সামনে নিয়ে বসে পড়েন। এই কঠিন সোনালী সময়টাকে হেলায় হারিয়ে দিচ্ছেন কেন? চাচ্ছেন না কেন? আপনার কি ক্ষমা হয়ে গেছে এই জন্য চাচ্ছেন না? আপনার কি অনেক পাওয়া হয়ে গেছে এই জন্য চাচ্ছেন না? আপনি কি অনেক ধনী এই জন্য চাচ্ছেন না? মনে রাখবেন, ওয়াল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। পৃথিবীতে যারা আছে সবাই কোনো না কোনো দিক দিয়ে সবাই মিসকিন, সবাই ফকির, আর কেবলমাত্র ধনী কে? আল্লাহ। সবাই ফকির। যে যত বড় বীর সে তত বড় ফকির, যে যত বড় ধনী সে তত বড় মিসকিন। আপনি কেন চাচ্ছেন না আপনার রবের কাছে? এই দুইটা সময় যেন আপনাদের হেলায় হারিয়ে না যায়। সেহরির সময় আল্লাহ বরকত দান করেন, বরকত নসিব করেন, আর ইফতারির সময় বান্দার প্রার্থনা আল্লাহ পাক যা বলেন তা গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। এই দুটা বিষয় খুব ভালো করে মনে রাখবেন। রমজানুল মুবারকে সিয়াম, এই কঠিন সাধনার মাধ্যমে আপনি অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করবেন, অন্তরটাকে পরিষ্কার করবেন। রোজাটা যেমন আপনার শরীরের মরা কোষগুলো খেয়ে আবর্জনা পরিষ্কার করে দেয়, আপনার তাকওয়া যদি ভিতরে অর্জিত হয়, অন্তরের ভিতরে সমস্ত মুনাফিকি আর নিফাকি যা আছে, এই আবর্জনা পরিষ্কার করে আপনার অন্তরটা হয়ে যাবে এক শান্তিময় ইমানে ভরা ভরপুর এক ইমানদারওয়ালা বান্দার মতো ইমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রমজানুল মুবারকের এই চরম পাওয়া থেকে আমরা যেন বঞ্চিত না হই। আরেকটি বিষয়, সেটা হলো আমাদের দেশে রমজান মাস হচ্ছে বেশি ইবাদত করার মাস, অন্যের উপরে রহম করার মাস, অন্যের উপরে দয়া করার মাস। এই মাসে আমরা অনেকেই খুবই চিন্তিত, খুবই দ্রুত চলাফেরা করি। যেমন নামাজে দ্রুত, তারাবি নামাজে দ্রুত, কেউ 8 রাকাত, কেউ 20 রাকাত, আবার মাঝখানে এক দল তৈরি হয়েছে, এরা পরে 12 রাকাত। আসেনি? সর্বসম্মতিক্রমে বলছি, সকল কিছুর ঊর্ধ্বে তারাবি নামাজ 20 রাকাতই পড়ার চেষ্টা করবেন। কত? 20 রাকাতই পড়ার চেষ্টা করবেন। বুদ্ধিমান বেশি হয়েন না, বুদ্ধিমান বেশি হয়েন না, বুদ্ধিমান বেশি হয়েন না। তারাবি নামাজ নফল, আর নফলের কোনো লিমিটেশন নাই। যদি পারেন 30 রাকাত, 40 রাকাতও পড়বেন। তা না করে আপনারা কমাচ্ছেন, কমিয়ে কমিয়ে কি অর্জন করছেন আল্লাহই ভালো জানে। আমার ভাইরা, তারাবি নামাজ 20 রাকাতই পড়ার চেষ্টা করবেন। তর্ক থেকে দূরে থাকবেন। বিকেল বেলা রোজাদার বান্দারা যাদের মুখে দাড়ি আছে, আপনারা দাড়িতে একটু তেল লাগাবেন, মুখে একটু লোশন ব্যবহার করবেন, যেন আপনাকে দেখে এমন মনে না হয়, আহারে রোজায় না জানি কত কষ্ট। শুনতেছেন কথা? মুখ টুক শুকায়ে গেছে, তেল কাজল কিচ্ছু মাখে না, তারে দেখলে মনে হচ্ছে যে রমজানের রোজা পালনে এত পরিমাণ কষ্ট। এই কষ্ট দেখে অন্য ধর্মের লোকেরা যেন আশ্চর্য হয়ে না যায়, আহা মুসলিম ধর্ম কত কষ্ট।
আপনারা রোজা রেখে কি খুব বেশি কষ্ট পাচ্ছেন? না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সহিটা বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, সর্বোপরি কথা হলো এই, কবর আপনার, হিসাব আপনার, উত্তর দিতে হবে আপনার। আমল যদি ভালো হয় কবর হবে জান্নাতের টুকরা, আমল যদি খারাপ হয় কবর হবে জাহান্নামের গর্ত। আমার মতো কোটি কোটি আসলামউদ্দিন জিহাদিও আপনার কবরের অবস্থার পরিবর্তন করে দিতে পারবে না। অতএব আপনার চিন্তাটা আপনার কাছে রাখবেন, আপনার আমলটা আপনার কাছে রাখবেন, আপনার বিশ্বাসটা আপনার কাছে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন পবিত্র মাহে রমজানুল মুবারক শেষ হওয়ার আগেই মহাপুরস্কার আল্লাহর পক্ষ থেকে যে আমরা ক্ষমা নিয়ে নিতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, বলছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের উপরে দয়া করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরেও দয়া করেন না। আপনি কি আপনার কর্মচারীদের উপরে দয়া করতে পেরেছেন, নাকি বিভিন্ন ভাষায় গালিগালাজ করছেন? রমজান মাসে বাড়ির চাকরানি, আপনি বাড়ির মেম্বার, মনে রাখবেন, মনে রাখবেন আপনি একজন দায়িত্বশীল। আপনার দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, আপনার দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। আপনি বলবেন যে আমার বাড়ির দায়িত্বশীল আমি, বিভিন্ন কাজ আপনি ছাড়া এখনো হয় না, অথচ আপনার বাড়ির যে চাকর, সেই চাকরের উপরে আপনার স্ত্রী বকাঝকা করছে, খাটাচ্ছে, জনমের মতো অত্যাচার চালাচ্ছে। এদিনে দেখলাম ছোট্ট একটা বাচ্চার ঘাড় ধরে মারতে মারতে রান্নার কড়াইয়ের কাছে নিয়ে গেছে। হঠাৎ করে কড়াইয়ের গরম তরকারি সেই ছোট্ট বাচ্চাটার গায়ের উপরে পড়ে গেছে। ছটফট করতে করতে ওখানে অজ্ঞান হয়ে গেল। এগুলো মানুষ? এগুলো কোন ধরনের বড় লোক? যারা কাজের লোক রাখে, সামান্যতম সম্মান আর সামান্যতম ফুরসত দিতে পারে না। আমি আহ্বান জানাবো, যাদের বাড়িতে চাকরানি আছে, কাজের মেয়ে আছে, কাজের ছেলে আছে, অন্তত আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত একটা পানও আনার জন্য দোকানে পাঠাবেন না। বলবেন এই সময় কাজের সময় নয়, আসো সবাই আল্লাহর কাছে প্রার্থনা জানাই, হতে পারে ওই ফকিরের হাতের কারণে তোমার সংসার এখনো টিকে আছে। এজন্য তাদের প্রতি সদয় হবেন। অফিসার যারা কাজ করেন, যারা উপরের পোস্টে আছেন, যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে, আপনি আপনার অধীনস্থ যারা কাজের লোক আছেন, আপনার লাইনে যারা কাজ করেন, তাদের উপরে গালিগালাজ বন্ধ করুন, গালিগালাজ বন্ধ করুন। প্রচুর পরিমাণে গালিগালাজ করে। এবং গার্মেন্টস ফ্যাক্টরির অফিসারদের এমন কিছু মানুষ আছে যাদের গালিগালাজ শুনলে মনে হয় যে এগুলো মানুষের জন্ম নয়। রমজান মাসেও তাদের মুখের অবস্থা খারাপ। আমি শুনেই বলছি, এমন ভাবে গালিগালাজগুলো করে, তাদের গালি শুনলে মনে হয় না যে কোনো ভদ্র ফ্যামিলিতে তাদের জন্ম। অর্থ উপার্জন করতে গিয়ে কি আপনাকে গালিগালাজ করতেই হবে? ইচ্ছে করলে আপনি গালিটা বন্ধ করতে পারেন। উদারত আহ্বান জানাবো, গালিগালাজ বন্ধ করুন, গালিগালাজগুলো বন্ধ করুন। রমজান মাস, রমজান মাসের সম্মান আপনি রক্ষা করেন আপনার কাছ থেকে, আমি রক্ষা করি আমার কাছ থেকে, তাহলে রমজানুল মুবারকের ইজ্জত আবরু আমরা সবাই রক্ষা করতে পারবো সবার কাছ থেকে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবুল করেন। আল্লাহ পাক যেন আমাদের এই মহান মাসটাকে ভালোভাবে উদযাপন করার তৌফিক দান করেন, বলছি আমিন।